লাইট হাউস অফ বাসুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেসিক কম্পিউটারের একটা টিউটোরিয়াল দেখব। তো সেটা হচ্ছে আমরা ফাইলকে কেন জিপ করব, বা হচ্ছে কোন সফটওয়্যার দিয়ে জিপ করব, বা হচ্ছে আমাদের জিপ করার দরকার পড়বে কেন, এইটা। তো হচ্ছে প্রথমে বলি ফাইলকে কেন জিপ করা হয়। ফাইলকে আপনি এই জন্য জিপ করবেন যে ধরুন আপনার কাছে 10টা ফাইল আছে, তো এই 10টা ফাইলকে একত্রে আপনি হচ্ছে মেল করবেন আপনার বন্ধুর কাছে। তো সেই ক্ষেত্রে এই ফাইলটাকে যদি জিপ করে নেওয়া হয় তাহলে মেইল করাটা সুবিধা হয়। অথবা আপনি অনেকগুলো ফাইল হচ্ছে হার্ড ডিস্কে জমা করে রাখবেন, তো সেই ক্ষেত্রে সেটার সংরক্ষণের জন্য জিপ করে সংরক্ষণ করাটা ভালো। তো হচ্ছে অনেক সময় দেখি যে হচ্ছে আমরা কম্পিউটার থেকে বা ইন্টারনেট থেকে হচ্ছে জিপ ফাইল ডাউনলোড করি, তো ডাউনলোড করার ফলে তো সেটাকে আমরা ইনস্টল করতে পারি না। হ্যাঁ, তো সেই সমস্যাটা দূর হবে যদি হচ্ছে আমাদের হচ্ছে একটা জিপ মানে আনজিপ করার একটা সফটওয়্যার থাকে। তো অনেকগুলো সফটওয়্যার আছে, তার মধ্যে হচ্ছে আমি একটা দিয়ে দেখাবো। তো সেটা হচ্ছে উইনরার। তো হচ্ছে আমরা চলে যাচ্ছি filehippo.com-এ চলে যাবেন। দেখুন filehippo.com-এ গিয়ে এখানে হচ্ছে আপনি লিখবেন উইনরার। 64 বিট হয়, তো তখন আপনি 32 বিট ইউজ করতে পারবেন। আর যদি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে 32 বিট হয় তাহলে 64 বিট ইউজ করতে পারবেন না। তো হচ্ছে আপনি আপনার কম্পিউটার কত বিট এটা কোথায় গিয়ে দেখবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ধরি আমরা 32 বিট নিলাম, এখানে সার্চ দিলে চলে এসেছে, এই যে দেখুন 32 বিট। তো এখানে ডাউনলোড অপশন আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এখন আপনি বুঝবেন কিভাবে আপনার কম্পিউটার কত বিট। দেখুন এই যে মাই কম্পিউটারের যে আইকনটা আছে, এইখানে আপনি কম্পিউটার হচ্ছে এভাবে হচ্ছে আপনার রাইট ক্লিক করবেন, মাউসের রাইট ক্লিক করে নিচে যাবেন, দেখুন প্রপার্টিস আছে। এখানে ক্লিক করার সাথে সাথে একটা মেনু ওপেন হয়ে যাবে। তো দেখুন এই যে মাঝামাঝি এখানে লেখা আছে 34 বিট অপারেটিং সিস্টেম। আমার হচ্ছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে এটা হচ্ছে 34 বিটের। আপনারটা কত বিটের আপনি হচ্ছে দেখে নেবেন। তো যদি আপনার 64 বিট না হয়, 64 বিট না হয়, তাহলে আপনি হচ্ছে 64 বিট যদি ইনস্টল দেন তাহলে এটা কাজ করবে না হয়তোবা। তো সেই জন্য একটু দেখে শুনে আপনি 32 বিটটাই হচ্ছে ইনস্টল করে নেবেন যদি আপনার কম্পিউটার 32 বিটের হয়। তো আমি হচ্ছে ডাউনলোড করে রেখেছি এটা, আপনি ডাউনলোড করে হচ্ছে এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা খুবই সহজ। তো দেখুন এই যে আমার হচ্ছে দুইটা ফাইলই ডাউনলোড করা আছে, 32 বিট এবং হচ্ছে 64 বিট। তো হচ্ছে আমি 64 বিটটা হচ্ছে ইনস্টল করব। তো দেখুন যে ফাইলটা আপনি সাধারণত ইনস্টল করবেন সেটা সাধারণত অ্যাপ্লিকেশন লেখা থাকে, অ্যাপ্লিকেশন। তো হচ্ছে আমরা ডাবল ক্লিক করলেই হচ্ছে এরকম একটা অপশন আসবে, লেখা আসবে ইনস্টল। ক্লিক করলাম, হ্যাঁ দেখুন ওকে চাচ্ছে, কিচ্ছু করার দরকার নেই, হচ্ছে ওকে দিয়ে দিলাম। হচ্ছে এখন হচ্ছে ডান। তো ডান হওয়ার সাথে সাথে হচ্ছে আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। তো আপনি বুঝবেন কি করে যে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে। তো দেখুন আপনি হচ্ছে এখানে স্টার্ট অপশন থেকে যেতে পারেন, বা যে কোনো এখানে মাই কম্পিউটারে যেতে পারেন। তো হচ্ছে আমরা এখানে স্টার্ট থেকে যাচ্ছি। তো দেখুন এই যে এখানে আমার উইনরার দেখাচ্ছে। যদি এখানে না দেখায় তো হচ্ছে আপনি লিখবেন এখানে, দেখুন উইনরার লেখার সাথে সাথে এখানে চলে এসেছে, তার মানে সফটওয়্যারটা আপনার হচ্ছে ইনস্টল আছে। তো এখানে যদি না দেখায় তো হচ্ছে আপনি আরেক জায়গায় যাইতে পারেন। তো মাই কম্পিউটারে গিয়ে তো হচ্ছে এখানে দেখুন এই যে আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখুন শেষের দিকে এখানে লেখা আছে উইনরার। তার মানে এতগুলো সফটওয়্যার হচ্ছে আপনার কম্পিউটারে ইনস্টল করা আছে। তো এটাকে আপনি আরেকভাবে দেখতে পারেন, আমি কেটে দিচ্ছি। স্টার্ট মেনুতে গিয়ে এই যে এখানে হচ্ছে কম্পিউটারে যাবেন। কম্পিউটারে থাক, এভাবে হচ্ছে আমি দেখাচ্ছি না, তো আপনি আশা করি পারবেন। তো ধরুন হচ্ছে আপনি এই যে এই ফোল্ডারটা আছে আমার এখানে, এই যে নিউ ফোল্ডার, হ্যাঁ এই ফোল্ডারটাকে হচ্ছে আমি জিপ করব। হ্যাঁ জিপ করলে দেখুন কেমন হয়। তো হচ্ছে আমি প্রথমে এটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে এটাকে হচ্ছে তারপর হচ্ছে রাইট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই যখন এইরকম অপশন আসবে অ্যাড টু আর্কাইভ, ঠিক আছে, অ্যাড টু আর্কাইভ আপনি হচ্ছে এটা ক্লিক করলে হচ্ছে আপনাকে এখানে চাবে, এই যে ব্রাউজার, হচ্ছে আপনি কোথায় এটাকে হচ্ছে সেভ করবেন। হ্যাঁ এটা হচ্ছে আপনাকে চাবে, আমরা চাচ্ছি এটা যেখানে আছে নিউ ফোল্ডার রার এই নামেই সেভ হবে। তো হচ্ছে আমি ব্রাউজ করে দিচ্ছি। ব্রাউজ করে হচ্ছে আমি ডেস্কটপে এটা সেভ করব। ডেস্কটপে নিউ ফোল্ডার রার এই নামেই সেভ হবে, ঠিক আছে। তো আমি সেভ দিয়ে দিলাম। এবার হচ্ছে ওকে প্রেস করতে হবে। ওকে প্রেস করার সাথে সাথে দেখুন এই যে হচ্ছে নতুন একটা ফাইল হচ্ছে আমার এখানে নিয়ে নিল, এটা হচ্ছে রার, হ্যাঁ এটা হচ্ছে জিপ ফাইল।
তো এখন এটাকে যদি আমি মেইল করি হচ্ছে এটাকে সহজেই মেইল করতে পারবো, হ্যাঁ, এটা সুবিধা হবে আমার জন্য, বা এটা সংরক্ষণ করতে পারবো। তো আবার হচ্ছে এটাকে আবার আমরা কিভাবে আবার অপশনে নিয়ে আসবো, যে হচ্ছে এই আমরা চাচ্ছি এখন এই নিউ ফোল্ডারটাকে আমরা এখানে রিসাইকেল বিনে দিয়ে দিলাম, কেটে দিলাম। তো এখন এটাকে আমরা পুরোপুরি ডিলিট করে দিই। এখন হচ্ছে আমি এই ফোল্ডারটাকে এখান থেকে আবার কিভাবে ফিরিয়ে আনবো। হ্যাঁ, এটা খুবই সহজ। দেখুন, আপনি আগে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি হচ্ছে আবার মাউসের রাইট ক্লিক করবেন, গিয়ে এই যেখানে এক্সট্রাক্ট ফাইল এখানে যাবেন। এক্সট্রাক্ট ফাইল যদি আপনি দেন তাহলে আপনাকে লোকেশন যাবে, আর যদি এক্সট্রাক্ট হেয়ার চান দেন তাহলে এই ডেস্কটপের মধ্যে এটা হচ্ছে আপনার হচ্ছে হবে, মূল ফাইলটা ফিরিয়ে দেবে। দেখুন, আচ্ছা আমি এটা ক্লিক করতেছি, এই যে দেখুন নিউ ফোল্ডার আবার আগের অবস্থায় এটা ফিরিয়ে দিল। কিন্তু এটা হচ্ছে আপনার থাকবেই এভাবে। তো আপনার যদি এই উইনরার সফটওয়্যারটা না থাকে তো তাহলে হচ্ছে আপনি কখনোই হচ্ছে এই কাজটা করতে পারবেন না। তো হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।